এ সন্তানের দল, যে সন্তান মা বাবার খেদমত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে মৃত্যুর বিছানায় তার জবানে কালমা জারি করে দিবে। শুধু কালমা জারি করে দিবেন তাই নয়, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ শাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই সন্তান ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। ওই সন্তান ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। কিভাবে? দেখেন, আল্লাহর কোরআন প্রমাণ। যে সন্তান মা বাবার খেদমত করবে মৃত্যুর বিছানায় ওই সন্তানের কাছে আসমান থেকে ফেরেশতা অবতরণ করবে। সুবহানাল্লাহ। আসমান থেকে ফেরেশতারা অবতরণ করে তার চতুর্পাশে ঘেরাও দিয়ে বলবে, সন্তান নাই নাই কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে জান্নাতের ওয়াদা করেছেন ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে সন্তান, যে সন্তান মা বাবার খেদমত করবে ওই মৃত্যুর বিছানায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতার দল অবতরণ করবে। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এসে তাকে সুসংবাদ দিতে থাকবে, সান্ত্বনা দিতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। সন্তান কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। ওয়া আবশিরু বিল জান্নাহ, বলবেন ও সন্তান তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কোন জান্নাত? আল্লাতী কুনতুম তুআদুন। ওই জান্নাত, যে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে এইভাবে সান্ত্বনা দিতে থাকবে আর বলবে, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা আল্লাহ পাক তোমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কারের কথা বললাম? 5টা পুরস্কারের কথা বললাম। যে সন্তান মা বাবার খেদমত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে এই দুনিয়াতে 5টা পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই সুবহানাল্লাহটা বলি আমাদের ফায়দা কি জানেন? একটা উদাহরণ। কোন বাগানের মালিক, তার একটা বাগান আছে আর মালিক বাগানে ঢুকতে পারবে না, এটা হতে পারে? বলেন, এটা হতে পারে? একটা বাগান আছে, মালিকের একটা বাগান আছে আর ওই বাগানে মালিক ঢুকতে পারবে না, এটা কি হতে পারে? হতে পারে। ঠিক তেমনই ভাবে যেই ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দ্বারা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা গাছ রোপণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এইভাবে সুবহানাল্লাহ বলতে থাকে আর তার জন্য আরেকটা গাছ রোপণ হইতে থাকে। সুবহানাল্লাহ। তার মানে তার জন্য একটা বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওই বাগান যখন জান্নাতে থাকবে, মালিক জান্নাতের বাইরে থাকতে পারে? অর্থাৎ সুবহানাল্লাহ বলতে বলতে জান্নাতে আপনার জন্য গাছ রোপণ হবে। ঠিক তেমনই ভাবে আল্লাহ পাক আপনাকে ওই গাছের মালিক বানায় দিবেন, অর্থাৎ জান্নাতের মালিক বানায় দিবেন। এই জন্য সুবহানাল্লাহ আমাদের বলার দরকার আছে না নাই? বলার দরকার আছে না নাই? লাভ না ক্ষতি? লাভ। লাভ না ক্ষতি? লাভ আছে ইনশাআল্লাহ। বলবো তো ইনশাআল্লাহ। এখন সন্তান যখন
মৃত মা বাবাকে কবরে রেখে গুনাহ করে, এই গুনাহের দাক্ষাটাও কিন্তু মা বাবার কবরে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মন থেকে বলবেন, আপনার আমার অনেকের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আপনি আমি গুনাহ করতেছি কিনা এটা চিন্তা করেন। আপনি আজকে দুনিয়াতে গুনাহ করবেন, এই গুনার ধাক্কা আপনার মা বাবার কবরে পৌঁছে যাবে। নাউজুবিল্লাহ। ঠিক তেমনই ভাবে কোন সন্তান যদি নেক আমল করে, নেক আমল করার কারণেও ওই নেক আমলের সওয়াবের অংশটা তার মা বাবার কবরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এজন্য শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে একটি ঘটনা উল্লেখ করেছেন। নেক সন্তানের আমল যে সদকা, নেক সন্তানের আমল যে মা বাবার কবরে পৌঁছে, এইটা বোঝানোর জন্য একটা ঘটনা তিনি বর্ণনা করেছেন। এই ঘটনাটা বোঝার আগে আমাদের আরেকটা কথা বুঝতে হবে। দুনিয়াতে যত কবর আছে, দুনিয়াতে যত কবর আছে, কোন কবর থেকে কিছু আনতে যাওয়া যায় না। কথা বলেন, দুনিয়ার কোন কবর থেকে কিছু আনা যায়? কিছু আনা যায়? আনা যায়? যায় না। এই বিশ্বাস আমাদের ভিতরে লালন করতে হবে। 2 নম্বরে আসেন, এই দুনিয়াতে একটা কবর আছে, শুধুমাত্র একটা কবর, সেই কবরটা থেকে কিছু আনা যায়। সেই কবরটা কোন কবর? কোন কবর? হ্যাঁ কোন? হ্যাঁ, মাশাআল্লাহ, নবীজির কবর। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র একটা কবর আছে, নবীজির কবর। নবীজির রওজা থেকে শুধু শাফাআত আনতে যাওয়া যায়। আর বাকি যত কবর আছে সমস্ত কবরবাসী হলো কাঙ্গাল, তারা ভিক্ষুক, তারা ভিক্ষুকের মতো আমাদের দিকে তাকিয়ে আছে। শাহজালাল ইয়ামানির কবর থেকেও কিছু আনতে যাওয়া যায় না। শাহ সুলতান রুমির কবর থেকেও কিছু আনতে যাওয়া যায় না। শাহপরানের কবর থেকে কিছু আনতে যাওয়া যায় না। শাহ আলীর কবর থেকেও কিছু আনতে যাওয়া যায় না। কোনো মাজার থেকেও কিছু আনতে যাওয়া যায় না, বরং মাজারে গেলে আরো দিয়ে আসতে হয়। ঠিক কিনা বলেন? মাজারে গেলে আরো দিয়ে আসতে হয়। ঠিক কিনা বলেন? আসল তরিকা কি? নবীর সুন্নাত হলো একটা কবরের পাশে দাঁড়িয়ে কিছু ইসালে সওয়াব করা, অর্থাৎ ওই কবরবাসীর জন্য কিছু সওয়াব হাদিয়া পাঠানো। সুবহানাল্লাহ। টাকা পয়সা মানমতের গরু ছাগল না, সওয়াব হাদিয়া পাঠানো। কিন্তু আজকে দেখা যায় আমাদের সমাজে মানুষ নিজের হাতে কবরে টাকা দেয়, মানুষ কবরে গিয়ে সাজদা দেয়, মানুষ মাজারে গিয়ে সাজদা দেয়, মানুষ কবরে গিয়ে ছেলে চায়, মানুষ কবরে গিয়ে মেয়ে চায়, মানুষ কবরে গিয়ে ব্যবসায় উন্নতি চায়, মানুষ কবরে গিয়ে আজকে ক্ষমতা ভিক্ষা চায়। ঠিকই না বলেন? ক্ষমতা ভিক্ষা চায় কি চায় না? কিন্তু আসলে সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। ব্যবসায় উন্নতি দেওয়ার মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক কে? জবানটা ফাটায় বলেন কে? আল্লাহ। চাইতে হবে কার কাছে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এবার আসুন, কবরের সবাই ভিক্ষুক, তারা আমাদের দিকে তাকিয়ে আছে। নেক সন্তান যদি হয়ে যায়, ওই সন্তানের উসিলা করে আল্লাহ পাক তার মা বাবার কবরকে আলোকিত করে দেন। সুবহানাল্লাহ। এটা বুঝাইতে গিয়ে আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি একটা ওয়াকিয়া উল্লেখ করেছেন যে নেক সন্তানের আমল মা বাবার কবরে পৌঁছায়, মা বাবার কবরে গিয়ে মা বাবার কবরকে আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি কবরস্থানের পাশ দিয়ে রওনা করেছেন। কবরের পাশে গিয়ে দাঁড়ানোর পর তিনি দুরূদ ও ইস্তিগফার পাঠ করেন, তিনি সূরা ইখলাস পড়েন, সূরা ইয়াসিন পাঠ করে ওই কবরবাসীর জন্য ইসালে সওয়াব করেন, অর্থাৎ ওই কবরবাসীর জন্য কিছু সওয়াব হাদিয়া পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, ভালো করে শুনে নেন, আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু। আপনি যেমন মাঝে মধ্যে আপনার গোপন ডায়েরিটা আপনার বন্ধুকে খুলে দেখতে দেন, ঠিক তেমনি ভাবে মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ওলিদেরকে তার গোপন ডায়েরি খুলে দেখতে দেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি কবরের পাশে দাঁড়িয়ে ইসালে সওয়াব করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় ওই আল্লাহর ওলি যখন ঘুমাইতে যান, ঘুমের ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের গোপন ডায়েরি ওই আল্লাহর ওলির সামনে খুলে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর ওলি দিনের বেলা যে আমল করেছেন ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা আল্লাহর ওলিকে স্বপ্নের মাধ্যমে দেখায় দেন। স্বপ্নের মাধ্যমে দেখায় দেন। কি স্বপ্নে দেখাইছেন? আল্লাহর ওলি ঘুমের ঘরে স্বপ্নে দেখেন ওই কবরস্থানের পাশে নেকির খাজানা নিয়ে একজন ফেরেশতা কবরের পাশে বসে রয়েছে। নেকির খাজানা নিয়ে একজন ফেরেশতা কবরের পাশে বসে রয়েছে। আবার আমরা দুনিয়াতে যেমন ত্রাণ দেই, সিরিয়াল ধরে লাইন ধরে ত্রাণ বিতরণ করি, ওই ত্রাণ বিতরণের মতো ওই ফেরেশতা ত্রাণ বিতরণ করছে। অর্থাৎ ওই ফেরেশতা নেকি বিতরণ করছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তাকে স্বপ্নের মাধ্যমে তাকায় দেখেন, একটা কবরের দিকে নজর দিয়ে দেখেন সব মানুষ আসছে কিন্তু একজন মহিলা আসে নাই। একজন মহিলা তার কবরে নিশ্চিন্তে বসে রয়েছেন। ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, ওগো মা, গুরুস্থানের সবাই সিরিয়াল ধরছে, লাইন ধরেছে রে মা, ওগো মা তুমি কেন সিরিয়াল ধরো নাই, কেন লাইন ধরো নাই, আমি একটু জানতে চাই। আল্লাহর ওলি জিজ্ঞেস করার সাথে সাথে ওই মহিলা উত্তর দিয়ে, ও আল্লাহর ওলি, আমার সন্তান আমার জন্য কোরআন তেলাওয়াত করে, আমার সন্তান আমার জন্য নেক আমল করে, আর ওই নেক আমলের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরটাকে আলোকিত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, ও গো মা, কি তোমার ছেলের নাম, কোথায় তোমার বাড়ি? এবার ওই আল্লাহর ওলির কাছে পরিচয় দেন। ওই মহিলা পরিচয় দেন, ও গো আল্লাহর ওলি, আমার স্বামীর নাম অমুক, আমার সন্তান অমুক, আমার গ্রামে একটা বাজার আছে, বাজারের কর্নার একটা দোকান আছে, ওই দোকানে একটা সন্তান, যুবক সন্তান, ওই সন্তানটাই আমার। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পর আল্লাহর ওলি বিদায় নিয়ে গেলেন। কিছুদিন পর ঘটনাক্রমে আবার সেই কবরের পাশ দিয়ে রওনা করলেন। আবার কি আমল করলেন, রাতের বেলা আবার স্বপ্নে দেখলেন। রাতের বেলা স্বপ্নে দেখেন সমস্ত কবরবাসী সিরিয়াল ধরেছে, লাইন ধরেছে, কিন্তু গত স্বপ্নে ছিল ওই মহিলা কবরে বসা ছিল, কিন্তু আজকের স্বপ্নটা একটু ব্যতিক্রম স্বপ্ন। কেমন ব্যতিক্রম? আজকে ওই কবরের দিকে তাকিয়ে দেখেন ওই মার কবরে নেই, ওই মা সিরিয়াল ঠেলে সবার সামনে এসে সিরিয়াল ধরেছে। আল্লাহ। তখন ওই মহিলাকে স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করলেন, ও গো মা, কয়েকদিন আগে দেখলাম তুমি কবরে নিশ্চিন্তে বসে রয়েছো রে মা, আজকে তুমি সবার আগে সিরিয়াল ধরছো রে মার কারণটা আমি জানতে চাই। এই কথা জিজ্ঞেস করতে দেরি হয় আর ওই মহিলা জর করে পানি জড়ায় আর কান্দে আর ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আমার যে এক সন্তানটাকে দুনিয়াতে রেখে এসেছিলাম, ওই সন্তানটা কয়েকদিন যাবৎ দুনিয়া থেকে বিদায় নেয়, ওই সন্তানটা কয়েকদিন যাবৎ দুনিয়া থেকে বিদায় নেয়। ওগো আল্লাহর ওলি, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর থেকে আমার কবরে কোরআন তেলাওয়াতের সব আশা বন্ধ হয়ে যায়। ওগো আল্লাহর ওলি, এর জন্য আজকে আমি নেকির কাঙ্গাল হয়ে আমি সিরিয়াল ঠেলে সবার সামনে দাঁড়িয়ে যাই। এ যুবক ভাইরা, এ সন্তানের দলেরা,
মা বাবার খেদমত করার দরকার আছে না নাই বলেন? আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বুঝাইলেন, একজন নেক সন্তান যদি মা বাবা রেখে কবরে যাইতে পারে, ওই মা বাবার কবরটা নূরে নূরান্বিত হয়ে যাবে। এমন সন্তান রেখে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু হাত উঠায় দেখান, কে কে এমন নেক সন্তান রেখে যাইতে রাজি আছেন? আল্লাহ পাক সবাইকে এমন একটা নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।